হ্যালো মাই ডিয়ারেস্ট সোল ফ্যামিলি, কেমন আছো তোমরা? তো আজকের সেশনে আমরা দেখব যে নিউ মুন আসতে চলেছে, তার ঊর্জা কীরকম হবে। আমি আই থিঙ্ক আগেই কিছুদিন আগে 7th মার্চ থেকে 31st মার্চ অবধি একটা রিডিং করেছিলাম। বাট এটা হচ্ছে যখনই আমাদের কোনো নিউ মুন বা ফুল মুনের এনার্জি যায় তখনই এনার্জি চেঞ্জ হয়। তো নিউ মুন 21st মার্চ রয়েছে, তো তার ঊর্জাকে আমরা কীভাবে ভালোভাবে ইউজ করতে পারি, তার জন্য কি গাইডেন্স আছে সেটা দেখব, এবং কীরকম ধরনের মেজর চেঞ্জ আসতে চলেছে আমাদের লাইফে, সেটা কেরিয়ারে হোক, সেটা লাভ লাইফে হোক, সেটা হেলথে হোক, বিউটি ইনক্রিজ বা কেউ ওয়েট লস, ওভারঅল অনেকের অনেক রকমের ইন্টেনশন সেট থাকে। তো সেটাতে জেনারেলি আমি যদি কিছু তোমাদের নিউ মুন নিয়ে বলি, তো জেনারেলি নিউ মুন আর ফুল মুনের যে কনসেপ্ট আছে সেখানে নিউ মুন কি ইন্টেনশন সেট, মানে নতুন কোনো স্ট্র্যাটেজি বা নতুনভাবে কোনো লাইফে নিউ বিগিনিং হিসেবে রাখা হয়। যেহেতু নিউ মুন, নতুন মুন আসছে, সব কিছু নতুনভাবে ইন্টেনশন সেট করা, নিউ প্ল্যানিং করা, নিউ জিনিস। অ্যান্ড ফুল মুন হচ্ছে রিলিজ, যত পুরনো ব্যাগেজেস রয়েছে, সেটা তোমার ইমোশনাল ব্লকেজেস, সেগুলোকে রিলিজ করার দিকে যায়। ওকে, তো জেনারেলি নিউ মুন আসে তো ডেফিনেটলি কোনো না কোনো ইন্টেনশন সেট করো। সেটাতে কেউ যদি কোনো ম্যানিফেস্টেশন করতে চায় তো নিউ মুনের দিন ভীষণ ভালো থাকে নতুন কোনো ইন্টেনশন সেট করে করা। তো সেইগুলোর ফুলমুনেও তো হয়, জেনারেলি আমি ফুলমুনেই বেশি কাজ করি। তো ফুলমুন ভীষণ মুনের যে কোনো ঊর্জাই অ্যাকচুয়ালি ভীষণ পাওয়ারফুল হয় আই থিঙ্ক। আর স্পেশালি সব স্পেল, ম্যাজিক বা ল অফ অ্যাট্রাকশন এই দিক দিয়ে তো তোমরা করতে পারো ওই দিক দিয়ে। তো ওকে গাইজ, তো চলো আমি স্টার্ট করছি কী মেজর চেঞ্জেস আমাদের লাইফে আসতে চলেছে সেদিক দিয়ে দেখার জন্য। আর একটা গাইডেন্স, আমি সবার প্রথমে গাইডেন্স কার্ড বার করবো, দেন একটা কার্ড বার করবো যেটা ওভারঅল চেঞ্জেসকে আমি দেখবো, জব, লাভ লাইফ, হেলথ, এনিথিং। ওকে, চলো। গাইডেন্স কার্ড অ্যান্ড ওভারঅল কী চেঞ্জ আসতে চলেছে। চলো আমি দুটো কার্ড বার করে নিলাম, দুটোই এসছে জাস্টিস। আচ্ছা, ওকে, নিউ আই থিঙ্ক এবারে নিউ মুন ভীষণ ভালো হবে। আমি জানি না এখনও গাইডেন্সে কী দিয়েছে, তো গাইডেন্স কার্ডে কী এসছে, দ্য হ্যাংড ম্যান। ওকে, সবার ফার্স্ট যেটা আসতে চলেছে লাইফে সেটা হচ্ছে 69 ঊর্জা ব্যালেন্স হবে। আমি আই থিঙ্ক কিছুক্ষণ আগে একটা রিডিং করছিলাম যেখানে 69 ঊর্জা মানে ব্যালেন্সেই আই থিঙ্ক একটু অসুবিধা হচ্ছিলো মনে হয়, কিছুক্ষণ আগে একটা রিডিং করছিলাম আমি। তো এখানে হচ্ছে কি, এখানে ব্যালেন্সই অ্যাট্রাক্ট হবে, ডিসিপ্লিনে আসবে, লাইফে জাস্টিস হবে, মানে যাদের সাথে জাস্টিস হয়নি, যদি কারোর কোর্ট কাছারির কেস থেকে থাকে তো এই টাইমে ভীষণ ভালো রেজাল্ট আসবে। যদি তোমাদের কর্ম ঠিক হয় তো তোমাদের পক্ষে রেজাল্ট আসবে। অ্যান্ড অনেকে নতুন রিলেশনশিপে এন্টার করবে, বা অনেকের ম্যারেজ ঠিক হতে পারে, বা কোনো নিউ রিলেশনশিপে তারা এন্টার করতে পারে। ওকে, আবার অনেকে স্পিরিচুয়ালি সোল অ্যাওকেনিং হচ্ছে, স্পিরিচুয়ালিটি তোমাদের লাইফে বাড়বে, তোমাদের লাইফে সোল অ্যাওকেনিং হচ্ছে, হিলিং, মানে নতুন মানুষের সাথে অনেক নতুন মানুষের সাথে তোমরা এনকাউন্টার হবে, অ্যান্ড তারা স্পিরিচুয়ালি খুব অ্যাওকেন হবে এবং তোমাদের লাইফে তোমাদের অ্যাংসিয়েটি, তোমাদের স্ট্রেসকে তোমাদের মেটাতে খুব সাহায্য করবে। এটা তোমরা ভার্চুয়ালও হতে পারে, আবার অফলাইনে মানে ভার্চুয়ালও হতে পারে, মানে মোবাইলে বা ইউটিউব মাধ্যমে, বা আবার তোমরা বাস্তবে মানে আমি কী বলে ফিজিক্যালিও হতে পারে মিটটা। ওকে, আমি এটা বলতে চাইছি, বাস্তবে বলছি, ভার্চুয়ালটাও বাস্তবিক, তো ফিজিক্যালি মিটও তোমাদের হতে পারে। আর টেম্পারেন্সের দিক দিয়ে ওভারঅল যেটা নিউ মুনের এবারে ঊর্জা নিয়ে আসছে সেটা হচ্ছে ডিসিপ্লিন, একটা পারফেক্টলি 69 ইন অ্যান্ড ইয়াং ঊর্জা ব্যালেন্স হওয়া, মানে লাইফের যেটা যে টাইমে করার সেটা ঠিক সেই টাইমেই হচ্ছে, মানে একদম বলে না যে যেটা যখন হওয়ার সেটা ঠিক তোমার প্রত্যেকের লাইফে এই জিনিসটা আস্তে আস্তে অ্যাড হবে। কারোর যদি এতক্ষণে অসুবিধা থাকে যে নিজের লাইফে স্যাটিসফাইড ছিল না বা ঠিক মতো কাজ হচ্ছে না বলে, তো 21 মার্চ থেকে ওই ঊর্জাই আসতে চলেছে। এরপর আসছে হচ্ছে গাইডেন্স কী দিচ্ছে, গাইডেন্স আসছে হ্যাংড ম্যান। হ্যাংড ম্যানের ঊর্জা পজের ঊর্জাকে বলে, অনেকটা আমার যদি আমি হারমিট মোড বলি তো ভুল হবে না।
হারমিট মোড মানে নিজেকে টাইম দেওয়া, নিজের সাথে অনেকটা টাইম স্পেন্ড করা, কারণ 69 ঊর্জায় আসতে গেলে আমাদের নিজেকে চেনা খুব দরকার হয়, নিজের শ্যাডো কোনটা, নিজের স্ট্রেংথ কোনটা, নিজের উইকনেস কোনটা, কোনটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কীভাবে আমি চেঞ্জ করব, এই সমস্ত কোয়েশ্চেন্সের এই সমস্ত উত্তর পাওয়া যায় ঠিক ওই মোডে, যখন আমরা নিজেদেরকে একটা পজ মোডে যাই এবং সেখান থেকে নিজের কোয়েশ্চেনকে মেডিটেট করি এবং সেখান থেকে নিজের লাইফকে আমরা ঠিক করার জন্য উত্তর পাই। এটার জন্য নয় যে সাধু সন্ন্যাসীদের মতো বসে মেডিটেট করতে হবে, কিছু টাইম নিজের সাথে কাটানো, কিংবা টক্সিক মানে একেবারে যতটা তোমরা যেরকম থাকো, কিছু টাইম 2 ঘন্টা কোনো আউটিংয়ে গেলে বা কোনো ন্যাচারাল নেচারের সাথে কানেক্ট হলে সেখানে গিয়ে কিছু টাইম নিজের সাথে কাটানো হিসেবে গাইডেন্স আসছে। ওকে, যত তোমরা করবে তত তোমরা এই ঊর্জায় যেতে পারবে। আর এই ঊর্জায় যাওয়া মানে অ্যাট্রাকশন, মানে ব্লেসিংসের পোর্টাল খোলা যেটাকে বলা হয়। এই ঊর্জা 69 ঊর্জাই থাকে যেটা সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করে। অ্যাকচুয়ালি এটা ইনফিনিটির ঊর্জা, ইনফিনিটির ঊর্জা। আর ইনফিনিটি মানে সমস্ত কিছুতে ইনফিনিটি, চাই সেটা মানি হোক, চাই সেটা ফেম হোক, চাই সেটা লাভ লাইফ হোক, হেলথ হোক, বিউটি হোক, এভরিথিং। ওকে, তো সেই ঊর্জায় তোমরা ট্যাপিং করতে পারবে। ওকে গাইজ, অ্যান্ড আই ডোন্ট নো এটা কার ঊর্জা আসছে, বাট আমার আসছে যখন আমি বলে দিচ্ছি, কেউ হয়তো থাকবে, কেউ যদি এখানে কেউ স্পিরিচুয়ালি খুব অ্যাওকেন, মানে তারা মেডিটেশন করে, এটা মেডিটেশন রীতিমতো তারা করে, তারা সাইকিক্যালি অ্যাবেল, কারণ এরকম কোনো মানুষের ঊর্জা আমি পাচ্ছি এখানে, তারা সাইকিক্যালি অ্যাবেল আছে অ্যান্ড থাকে, তো তাদের লাইফে মেজর চেঞ্জ আসতে চলেছে 21 মার্চের পর। ভীষণ পরিমাণে মেজর চেঞ্জ আসবে, অ্যান্ড তাদের যে সাইকিক পাওয়ার, তাদের যে স্পিরিচুয়াল পাওয়ার একদম বেড়ে যাবে, মানে ভীষণ পরিমাণে স্পিরিচুয়াল পাওয়ারসও একটা আমি গেইন দেখতে পাচ্ছি, যেন কারোর স্পিরিচুয়াল শক্তি বাড়ছে, আধ্যাত্মিক শক্তি বাড়ছে, মানে তাদের সাইকিক পাওয়ার বাড়ছে, তাদের হিলিং পাওয়ার বাড়ছে, যেটা তারা করে আর কি। 21 মার্চ হিলার্স মানে এইসব স্পিরিচুয়াল ওয়ার্কের জন্য খুব ভালো হবে এরপর থেকে। ওকে গাইজ, তো গড ব্লেস ইউ। রিডিং ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো গড ব্লেস ইউ গাইজ।